বড়খলা বিধানসভা কেন্দ্রের পুরন্দরপুর বদরপুর সংযোগী সেতুর জাটিঙ্গা নদীর তীরে ভেঙে পড়ল সেতুর মধ্যবর্তী স্ট্রাকচার। এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক 12টা নাগাদ জাটিঙ্গা নদীর জলের তীরে আচমক্কায়া ভেঙে পড়ল সেতুর স্ট্রাকচার ভেঙে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মঞ্জুর আহমেদ বড়ভূইয়া সংবাদ মাধ্যমে জানান, নিম্নমানের সামগ্রী, কাজের গুণগত মান, বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া সেতুর স্ট্রাকচার বানানো হচ্ছে, যার কারণে সেতুর কিছু অংশ ভেঙে পড়ছে। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ ব্যাপারে কাজের মিস্ত্রি কাজের গুণগত মান ঠিক আছে বলে জানায়। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। জোয়ার নামার পরে হঠাৎ করে ব্রিজটা এখানে তারা কাজে মানুষ আসলো কিনা সঠিকভাবে জানি না। হঠাৎ করে ব্রিজে যেটা তারা জয়েস যেগুলো আসলো ওইগুলো হঠাৎ করে নদীর মধ্যে পড়ে গেছে। তো এটার মুখ্য কারণ যেটা আমরা সাধারণভাবে যেটা বুঝছি, কারণ জাটিঙ্গা নদীটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা কিন্তু আমরা সবাই জানি, বা আমরা কন্ট্রাক্টর বা ডিপার্টমেন্টে যারা এখানে কাজ করে তারা আমরা বারবার এই বিষয়ে অবগত করছি যে জাটিঙ্গা নদীটা অত্যন্ত ভয়ঙ্কর। এটা সময় মতো যদি তার কাজ যদি প্ল্যান এস্টিমেট মতো যদি করা না হয়, তাহলে নদী কোন সময় কোন ভয়ঙ্কর রূপ ধারণ করবে এটা পাওয়া বড় ক্ষতি। কিন্তু দুর্ভাগ্য লাস্ট ইয়ারটা এটা যখন কাজ আরম্ভ হয়েছে, যেটা সিজনে যে কাজটা করার কথা, আমরা যতটুকু সাধারণ ভাষা বুঝছি যেটা তারা ডিউটি নেগলিজেন্সির কারণে বা কাজের গুণগত মানের কারণে আজকে এই দুর্দশাটা দেখা দিয়েছে। অনেক কষ্ট করে কিন্তু এই ব্রিজের লাগে অনেক আন্দোলন করা হয়েছে, ব্রিজটা ইয়ে করার লাগিয়া। এখানেও তো ফিলার নাই, তারা টেস্ট দিছিল, এটা তো লাকড়ি টেস্ট দিছিল, এটা সাধারণত জোয়ারের সঙ্গে ঠেলার সঙ্গে তো এটা টেস্টগুলোকে বাঁচিয়ে গেছিল। তারপরে এটা যে জয়েসগুলো হঠাৎ করে হুড়মুড় করিয়া এগুলা নদীর মধ্যে পড়ে গেছে। এটা তো বড় দুর্ভাগ্যজনক ঘটনা যে বিপজ্জনক যেটা বিপদ থেকে আমরা রক্ষা পাইছি। তো এখানের মধ্যে আমরা অবগত হইতেছি আর মানে এখানে যে তারা যেটা কাজ করছে বা এখানে যে ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করছে এটা কতটুকু মানে সঠিক এটা আমরা বুঝতে পারি না, এটা তো ডিপার্টমেন্টাল ম্যাটার। কিন্তু আমরা ওই জিনিসটা হইতে পারবো সাধারণ পাবলিক হিসাবে আমরা যেটা অনুমান করছি, তারার মানে নিম্নমানের কাজের কারণে বা কাজের নেগলিজেন্সের কারণে তারা সময় মতো যে কাজটা করতে সঠিকভাবে, কিন্তু সেই কাজটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হইছে না, যার কারণে নাহলে এত বড় অঘটন হওয়া তো এটা তো স্বাভাবিক হতো না। এটা ছোটো ব্যাপার না, এটা তো বিরাট একটা ব্যাপার। এতে গিয়া আমরা এলাকার কতটুকু ক্ষতিসাধন হয়েছে এটা তো আমরা ছাড়া ভুক্তভোগী ছাড়া অন্যরা তাকে বুঝতে পারবো না। আমরা দাবিটা হয়েছে ওটা কাজটা সুন্দর এবং সুচারুরূপে করতে লাগবো বিভাগীয় নিয়মনীতি অনুসারে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে, কারণ এত বড় একটা প্রজেক্টের কাজ এটা তো সাধারণভাবে নিলে তো এটা এই ধরনের অঘটনটা ঘটবো। যাতে কাজের গুণগত মানটা বজায় রাখে সঠিক এবং সুন্দরভাবে যেন কাজ হয়, এটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিভাগীয় কর্মকর্তা বা আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে কাজের গুণগত মানটা বজায় রাখে কাজটা সুন্দর এবং সুচারুরূপে যাতে সম্পন্ন হয়, এটা আমরা আশা রাখি বা এটা আমরা দাবিও জানাই।